বর্তমান সময়ে ব্রিটেন এক গভীর অর্থনৈতিক ও নীতিগত চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির কর নীতি এবং ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য প্রতিবন্ধকতা মিলিয়ে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে ধনবান ও উচ্চ আয়কারী নাগরিকরা বিকল্প খুঁজে নিচ্ছেন। একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান অ্যাডাম স্মিথ ইনস্টিটিউট জানিয়েছে, প্রতিদিন গড়ে ৮ জন মিলিয়নিয়ার ব্রিটেন ত্যাগ করছেন, যা একটি বড় ধরনের উদ্বেগের ইঙ্গিত দেয়। পাশাপাশি দেশের অর্থনীতিতেও বিশাল চাপ সৃষ্টি করছে। বিশেষজ্ঞরা মিলিয়নিয়ারদের দেশ ত্যাগের পেছনে তিনটি বড় কারণ বের করেছেন। এক, কর বৃদ্ধির চাপ। সাম্প্রতিক বছরগুলোতে ব্রিটেনে কর্পোরেট ট্যাক্স ও ইনকাম ট্যাক্সে ধারাবাহিকভাবে বৃদ্ধি ঘটেছে। উচ্চ আয়কারীদের জন্য করের হার এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে অনেকে এটিকে অসহনীয় বলে মনে করছেন। গবেষণা বলছে, যারা দেশ ত্যাগ করেছেন তারা প্রত্যেকে বছরে গড়ে ৩,৯৩,৯৫৭ পাউন্ড ইনকাম ট্যাক্স দিতেন যদি তারা ব্রিটেনে থাকতেন। ২, ব্রেক্সিট পরবর্তী ব্যবসায়িক প্রতিবন্ধকতা। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পর ইউরোপের দেশগুলোর সঙ্গে আগের মতো অবাধে ব্যবসা করা আর সম্ভব নয়। এতে করে ব্যবসায়িক পরিবেশ হয়ে উঠেছে জটিল ও বাধাগ্রস্ত। এই প্রতিবন্ধকতাও অনেক ব্যবসায়ী ও বিনিয়োগকারীর জন্য বড় ধরনের নিরুৎসাহ। ৩, বিকল্প দেশে নিম্ন কর কাঠামো ও সহজ সুযোগ। ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে কর হার তুলনামূলকভাবে অনেক কম। তাছাড়া অনেক দেশে বিনিয়োগ ও ব্যবসার সুযোগ সুবিধা এখন ব্রিটেনের তুলনায় বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। এ কারণেই ধনবানরা তাদের সম্পদ এবং ব্যবসা সেসব দেশে স্থানান্তর করছেন। জানা যায়, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৩০০ মিলিয়নিয়ার ব্রিটেন ত্যাগ করেছেন। শুধু গত ১২ মাসেই ১১,০০০ ধনবান ব্যক্তি দেশ ছেড়েছেন, অর্থাৎ প্রতিদিন গড়ে ৮ জন মিলিয়নিয়ার ব্রিটেন ছাড়ছেন। যদিও দেশ ত্যাগের মূলত প্রভাব পড়ছে উচ্চ আয়কারীদের ক্ষেত্রে, তবে সাধারণ জনগণের জীবনও কম চ্যালেঞ্জিং নয়। সরকার মাঝে মধ্যে মুদ্রাস্ফীতি কমছে বলে দাবি করলেও বাস্তবে বাজারে এর প্রতিফলন দেখা যাচ্ছে না। মেইন স্ট্রিম সুপারমার্কেটগুলোতে খাদ্যপণ্যের দাম এখনও জাতীয় মুদ্রাস্ফীতির হারের চেয়ে অনেক বেশি। জীবনযাত্রার ব্যয়, ইলেকট্রিক বিল, পানির বিল, কাউন্সিল ট্যাক্স, মোবাইল ও ব্রডব্যান্ড খরচ সবকিছুই বেড়ে গেছে এপ্রিল ২০২৫ থেকে। অন্যদিকে বেতনের যে সামান্য বৃদ্ধি হয়েছে তা এই ব্যয় বৃদ্ধির সাথে মোটেও সঙ্গতিপূর্ণ নয়। একসময় ব্রিটেন ছিল বিশ্বজুড়ে ধনী ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য, কিন্তু বর্তমানে দেশটি ধীরে ধীরে সেই আকর্ষণ হারাচ্ছে। ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং অন্যান্য অঞ্চলে যেখানে তুলনামূলকভাবে সহজ ব্যবসা, কম ট্যাক্স এবং অনুকূল নীতিমালা রয়েছে, সেখানে চলে যাওয়াকেই অনেকে এখন বেশি নিরাপদ ও লাভজনক মনে করছেন। ব্রিটেন থেকে ধনী ও ব্যবসায়ীরা যেভাবে অন্য দেশে চলে যাচ্ছেন তা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মতো বাংলাদেশি প্রবাসীরাও উদ্বেগের মধ্যে রয়েছেন। বিশেষ করে যারা যুক্তরাজ্যে দীর্ঘদিন ধরে বসবাস করছেন, ব্যবসা করছেন কিংবা নতুন করে সেটেল হতে চাচ্ছেন, তারাও এই পরিস্থিতিতে চিন্তিত। অনেক বাংলাদেশি ব্যবসায়ী মনে করছেন, আগে ব্রিটেনে ব্যবসা করাটা সহজ ছিল, করের চাপ কম ছিল। এখন নতুন নিয়ম কানুন, ট্যাক্স বেড়ে যাওয়া আর ব্রেক্সিটের পরে ইউরোপের বাজারে প্রবেশের অসুবিধার কারণে আমরা সত্যিই চিন্তিত। অনেকে ইতোমধ্যে দুবাই, কানাডা বা ইউরোপের অন্য দেশে বিনিয়োগ সরিয়ে নিচ্ছেন।